দেখছেন এই গাছটা কাটতে ধরেছিল। আচ্ছা, এই গাছে যখন চোট দেবেন সকল রক্ত বাড়াবে, রক্ত বের হয় একেবারে তাজা রক্ত। ওরে, এটা নিজে দেখছেন আপনি? নিজে দেখা। এখানে ইয়ে হচ্ছিল ওই মক্কা, এখানেই মক্কা হওয়ার কথা ছিল। তে এক রাতে বলে কাউ ডাকছে আর বলে ইট পড়ে গেছে আর ঘাটতে পারেনি সে মিস্ত্রি। মনে হয় যে এখনো তর তাজা সেই ইটগুলো, কি শক্তিশালী, কি লোমহর্ষক। এনার কোনো ছেলে সন্তান ছিল না। আচ্ছা, তা না হওয়াতে এনে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, হ্যাঁ, যে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান যদি দেয়, হ্যাঁ, তা আমি এখানে একটা গরু কুরবানি দেবো। আচ্ছা। করার পরে তারপরে উনি বলছে যে যাও তার ছেলেকে তুমি নিয়ে আসো, হ্যাঁ কালীর সামনে বলি দেওয়া বলেন। এখানে যারা বোরহানউদ্দিনের যারা মুরিদ আছেন তারা কিন্তু এখানে আসেন, এসে কিন্তু এখানে তারা বিভিন্ন মানা মানসিক করেন, এখানে মানত করেন, তাদের মানত নাকি অনেক সময় ফলেও যায়। আমি এখানে শুয়ে থাকতাম, হ্যাঁ। থাকতে থাকতে আমার বুকের ওপর দিয়ে অটোমেটিক সাপ যায়, ঠান্ডা লাগে। হ্যাঁ, তাতে কিছু তো আমাকে বলো না, হ্যাঁ। কিংবা কিছু ইয়েও করেনি। হ্যাঁ, তখন এটা ছিল পরশুরামের রাজত্ব। সেই জায়গায় এখানে এসে উনি একটা গরু জবাই করে মাটির নিচে এখানে পুঁতে রেখে যায়। যখন পরশুরাম এটা জানতে পারে তখন সেই বোরহানের ছেলেকে তুলে নিয়ে এসে মা কালীর চরণে নাকি সেই সন্তানকে আবার বলি দেয়। ভিউয়ার্স দেখেন কি একটা রহস্যজনক জায়গা। এই জায়গাতেই রয়েছে বোরহানউদ্দিনের যে মাজার, আর যে বোরহানউদ্দিন উপরওয়ালার কাছে ফরিয়াদ করেছিলেন একটা পুত্র সন্তানের জন্য, যেই পুত্র সন্তানকে রাজা পরশুরাম কিন্তু আবার যে মা কালীর পায়ের নিচে কিন্তু তাকে আবার জবাই করে। দেখেন এটা কিন্তু সেই বোরহানউদ্দিনের যে বাড়ি, সেই বাড়ি এই জায়গার উপরেই রয়েছে কিন্তু তার বিশাল একটা মাজার। সেই মাজারে কিন্তু আপনাদের নিয়ে যাব, থাকুন আমার সঙ্গে। আজকে আপনাদেরকে একটা রহস্যজনক জায়গায় আমি নিয়ে যাচ্ছি। বাবা এটা কি ছিল, কি এটা? এটা বোরহানের মাজার। বোরহানের মাজার না? উনি কি ছিলেন? ওই হচ্ছে এখানে আসিছিল আগে বোরহান, তারপরে আছে সুলতান বাবা। আগেই বোরহান আসছে? হ্যাঁ, তারপরে সুলতান বাবা। আচ্ছা, বুঝতে পারছি। ওনার ছেলেকে নাকি জবাই করা হয়েছে? হ্যাঁ, কুরবানি করছে। সেটা কোন জায়গায়? সেটা করছে ওই ছিলে দিবি, শিলা দেবীর ওই পাশে, ওখানে জবাই করছে। কি জন্য জবাই করছে এটা? এই যে গরু কুরবানি দিছে নাকি, গরু কুরবানি দিছে এই কারণে। আচ্ছা, এই যে এই জায়গাগুলোতে কি এই যে বড় বড় বিল্ডিং ধসে পড়তেছে, এলে আগেকার এখানে ইয়ে হচ্ছিল ওই মক্কা, এখানেই মক্কা হওয়ার কথা ছিল। তে এক রাতে বলে এটা গবেষণা আমরা শুনছি, হ্যাঁ, কাউ ডাকছে আর বলে ইট পড়ে গেছে আর ঘাটতে পারেনি সে মিস্ত্রি, আর ইয়া করতে পারেনি না। এই যে বড় বড় যে ইটগুলো, এলেই তো এলে ঘর, এলে ঘর না? বড়দের ঘর। এগুলোর থেকে কিছু বেটের হয় নাকি? এখন কোলে বলতে পারবো না, আমরা তো কিছু দেখিনি। অনেক সময় বলে মূর্তি টুর্তি বের হয় না, ইচ্ছা তুলে মূর্তি বের হয় না। এই যে দেখেন কি সে জায়গাগুলো, রহস্যজনক জায়গা। এই জায়গাগুলোতে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। দেখেন কি পুরাতন যে ইট, চারকোনা ইট এখনো দেখেন, মনে হয় যে এখনো তর তাজা সেই ইটগুলো, কি শক্তিশালী। এর উপরেই রয়েছে সেই বোরহানউদ্দিনের যে মাজার, সেখানেই কিন্তু আপনাদের আমি কিন্তু নিয়ে যাচ্ছি। এখন থাকুন আমার সঙ্গে, আমরা সেই বোরহানউদ্দিনের মাজারে যাব। ভিউয়ার্স, আমি এখন যে মাজারে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হযরত মীর বোরহানউদ্দিনের মাজার। এই মাজারের তেমন কোনো ইতিহাস কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাই না, তবে স্থানীয় লোকজন যারা এখানে রয়েছেন, মাজারের যারা দেখাশোনা করতেছেন, এখানে খাদেম রয়েছেন, তাদের কাছে এই তথ্যগুলো শুনে কিন্তু আপনার গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যাবে যে আমি কোন ইতিহাসের সাক্ষী হতে আজকে এসেছি এখানে। তো দেখেন এই যে আমার পেছনে যে মাজারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বোরহানউদ্দিনের মাজার। এই যেটা মাজারটা কার মাজার? এটা হযরত বোরহানউদ্দিন সাহেবের মাজার। ইনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান ইনি। আচ্ছা, এই যে আমরা জানি যে ওই শাহ সুলতান বলছি মাহিসাওয়ার আছে না, ওনার সাথে কি আসছে না ওনাকে নিজে নিয়ে আসছে? ওরে বাবা, মানে ইনি যে ওনাকে নিয়ে আসছে, মানে এনার কোনো ছেলে সন্তান ছিল না। আচ্ছা, তা না হওয়াতে এনে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, হ্যাঁ, যে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান যদি দেয়, তা আমি এখানে একটা গরু কুরবানি দেবো। আচ্ছা, তারপরে উনি ওনার কথা কবুল করছে, করার পরে উনি একটা গরু কুরবানি দেয়। আচ্ছা, হ্যাঁ, দেওয়ার পরে আর এদের তো মনে করেন যে ছিল আজা পরশুরাম ছিল হচ্ছে লিল্ললের হচ্ছে, ওটা হচ্ছে লিল্ললের রাজ্য। হ্যাঁ, নীললের রাজ্য। হ্যাঁ, উনি ছিল ওনার হচ্ছে অর্থাৎ যেটা প্রজা মন্ত্রী থাকে, এটা ওরকম একটা ছিল। নীল আর নলের প্রজা ছিল হচ্ছে রাজা পরশুরাম। রাজা পরশুরাম। আচ্ছা,
ওই থাকতে থাকতে লীল ললক মনিগঞ্জে যেভাবেই হোক ওখান থেকে আউট করে দিয়ে হ্যাঁ উনি ওই রাজ্যটা চালায়। আচ্ছা। চালানোর পরে যখন ওই বোরহানউদ্দিন সাহেব হ্যাঁ ওই গরুটা কুরবানি করে একেবারে জঙ্গলে বনের ভিতরে যায়, আচ্ছা যাওয়ার পরে ওটি সকল যাই হোক শাল শকুন তো আসি হ্যাঁ পুড়ে যখন গন্ধ বাড়াতো তখন উনি রাম রাম করে উঠছে যে দেখো আমার এলাকার পশু জবাই হয়েছে। কে গরু জবাই করছে। আচ্ছা তখন খোঁজ নিয়ে এসে দেখে যে হজরত বোরহানউদ্দিন সাহেব উনি গরুটা কুরবানি করছিল। আচ্ছা করার পরে তারপরে উনি বলছে যে যাও তার ছেলেকে তুমি নিয়ে আসো, হুম। হ্যাঁ কালীর সামনে বলি দেওয়া বলেন, বলি আচ্ছা, দেবো। আচ্ছা তারপরে এনার সন্তানকে যেটা মায়ের কোলর থেকে সন্তান ছিঁড়ে নিয়ে যায়, হ্যাঁ। ওইরকম নিয়ে যাওয়ার পরে তখন এনে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ এ কি তোমার লীলা খেলা। আচ্ছা তখন এনে চলে যায় এই বল্লভ বাদশাহ হ্যাঁ বল্লভ শহরে চলে যায়, সুলতান বল্লভ সাহেব। শহরে যেটা হ্যাঁ। ইরান যেটা হ্যাঁ হ্যাঁ যাওয়ার পরে ওখানে সুলতান সাহেবের ইয়েতে আসে, সুলতান সাহেব বলে ওনার সুলতান সাহেবের যিনি ইয়ে ছিল মানে সাহাবী। হ্যাঁ হ্যাঁ। তাই বলছে যে তোমাকে মুকাজ্জত যাওয়া লিখবে, আচ্ছা। যাই উঠে যায় ইসলাম প্রচার করা লিখবে। আচ্ছা তখন বোরহানউদ্দিন সাহেবের সাথে উনি চলে আসে। হুম আসার পরে এখানে অবস্থান করার পরে এই যে সামনে একটা নিচে একটা বানার বিনের রশি হ্যাঁ বেনারসি বিল যেটা একটা বিল আছে, হ্যাঁ। এখানে পার হওয়ার পারে না। আচ্ছা। তখন সুলতান সাহেব এখান থেকে মাছের পিঠে শহর করে ওই পারে পার হয়। আচ্ছা হওয়ার পরে ওই পারে যায় হাত জায়গা চাইয়ে নেয়, হুম নেওয়ার পরে ওটি গরুর চাম বিছাই, সকন কয়ে রাম 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 দেখো এটি গরুর চাম কে বিছাইল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন দেখে সুলতান সাহেব তখন মনে করেন যে কয় ওনাকে হত্যা করার আদেশ দেয়। হ্যাঁ তখন উনি ওই মানে যুদ্ধ চালাতে 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 আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি যে মানুষ মারি ওই মানুষ আবার কিভাবে আসে। আচ্ছা তখন ওই যে শিলে দেবী আজা পরশুরামের একটা হ্যাঁ, বোন ছিল হ্যাঁ, শিলা হ্যাঁ, দেবী, হ্যাঁ। উনি জাদুঘর, আচ্ছা ওনার একটা ইয়ে আসলো কুয়ো আসলো, তার নাম হচ্ছে জীবিত কুয়ো। জিয়ত কুণ্ডু যেটা হ্যাঁ হ্যাঁ ওই কুয়োর মধ্যে ফেলে দেয় আবার মানুষ জিন্দা হয়ে ওঠে। আচ্ছা ওঠার পরে সকল আল্লাহর কাছে ফরিয়াদ করে রে আল্লাহ এ কি তোমার লীলা খেলা সুলতান বাবা, হ্যাঁ ওটা বলে। হ্যাঁ সকল আল্লাহর তরফ থেকে ওই যে চিলে এক টুকরো মাংস নিয়ে যায় কুয়োর মধ্যে ফেলে দেয়, আচ্ছা দেওয়ার পরে ওটা মানে নষ্ট হয়ে যায় পানিটা, নষ্ট হওয়া যাওয়ার পরে আর মানে জীবিত হয় না। সকলে যুদ্ধ করতে 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 সব যখন চলে যায় হ্যাঁ তখন ওই সিলেরিবি দৌড় ধরে। মানে যুদ্ধে যখন পরাজিত হয়ে গেল হ্যাঁ, যখন পরশুরামের সমস্ত সৈন্য সামন্ত হ্যাঁ। মানে প্রজা বাহিনী সব মারা গেল যাওয়ার তখন পরে- শিলাদেবীর পালা হ্যাঁ তখন উনি দৌড় ধরে, দৌড় আচ্ছা। ধরার পরে ওই যে সিলেরিবির ঘাট করে কয় হ্যাঁ ওটি যায় ঝাঁপ মারতে, উনি একটা আশা ফিকে মারছিল এই হাতের মাইশা, আশা। শাহ হ্যাঁ। সুলতান শাহ সুলতান সাহেব একটা আশা ফিকে মারছিল আচ্ছা। হাতের, তারপরে যে কোথায় যে উঠছে না উঠছে হ্যাঁ। কেউ বলতে পারে না। আর সেই থেকে জাগেনি তো তারপর হ্যাঁ? থেকে ওই যে ডুবে গেছে আর জাগেনি আর জাগেনি। আচ্ছা। না জাগার পরে ওখানে হিন্দুরা মনে করেন যে পুঁতির চান্দে চান্দে মানে মেলা মেলা পুণ্য স্নান করে হ্যাঁ পুণ্য চান করে এবং বিভিন্ন ধরনের মেলা হয় হ্যাঁ, মেলা হয় এবং ওখানে শ্মশান ঘাটও বানাচ্ছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেটুকু জানলাম এইটুকুই আমি আচ্ছা, বললাম। তার মানে এনা হচ্ছে যে হজরত মীর বোরহানউদ্দিন ইনি হচ্ছে এই শাহ সুলতান বলকি মাহি শহরের আগেই এখানে আসছিলেন। হ্যাঁ তারপরে ইনি যখন একটা পুত্র সন্তানের আশা করলেন উপরালার কাছে, হ্যাঁ উপরালা যখন ওনাকে একটা পুত্র সন্তান দিল, উনি একটা ওয়াদা করছিল মনে হয় যে আমি যদি পুত্র সন্তান হয় তাহলে একটা গরু জবাই দিব এখানে হ্যাঁ। এই ভিটাতে। হ্যাঁ তো সেই মানে স্থানটা সেটা নাকি বনের ওই পাশে। ভেতরে লেগে গেছিল। হ্যাঁ। আপনার ওই যে কালিদাও সাগর করে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই পাশে ওই পাশে হ্যাঁ ওটি বনের ভিতরে নিয়ে যায় মনে করেন যে যেটুকু অল্প একটু মাংস হলে সম্পূর্ণ পুঁতে তুলছে। পৌঁছে রাখছিল। এটা আবার ওই পরশুরাম বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছো মানে হ্যাঁ 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 জাতি হিন্দু যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে সেই বোরহানউদ্দিনের ছেলেকে ওই ওখানে আবার জবাই করে, হ্যাঁ না ওই কালির সামনে জব করা, কালীর সামনে জবাই করে। হ্যাঁ সেই মানে হত্যা করে। সেই ওনার ছেলের কবর নাকি এখানে আছে, হ্যাঁ ওই একটা গাছ আছে নাকি, গাছের পাশে নাকি ওনার ছেলেকে কবর দেওয়া হয়েছে এখানে। আর এখানে তো মনে করেন যে ওনার স্বামী স্ত্রীর কবর আছে, স্বামী স্ত্রীর কবর আছে না, কিন্তু ছেলের কবর যে কোথায় আমি সেটা বলতে এটা পারবো বলা না। যাচ্ছে না। না আমি সেটা বলতে তাহলে পারবো না। এটাই সেই বোরহানউদ্দিনের মাঝে। হ্যাঁ, এটাই সেই তাহলে বোরহানউদ্দিন। এখন ঘটনা হচ্ছে যে বড় কে হলো, শাহ সুলতান বড় হলো না বোরহানউদ্দিন বড় হলো? অর্থাৎ বোরহানউদ্দিন সাহেবই বড়। তার মানে ওনার আগে যেহেতু হ্যাঁ, আসছে। এনার ওসিলেই উনি আসছে। আচ্ছা
তাহলে এটাকে মানুষ কেন ওই যে বেশি মানে না, ওটা কেন হ্যাঁ। বেশি মানতেছে? আমার বুড়ান বাবা হচ্ছে ঠান্ডা লোক, আচ্ছা, এনে হচ্ছে ঠান্ডা, এনে কোনো টিয়া করে না। হ্যাঁ। মানে এখানে কোনো অত্যাচার, জ্বালা যন্ত্রণা কিংবা পাক শাক আচ্ছা, এগুলো হয় না। হঠাৎ মনে করেন যে যাই কয় যে আমি অমুক মাজারে যা পাক শাক করবো, তাই আসে এখানে পাক শাক করার ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাছাড়া এখানে চলেন, কোনো একটু যাওয়া যাবে ওইদিকে, নিয়ে যেতে পারবেন? হ্যাঁ একটু উপরে নিয়ে যেতে পারবেন? জুতা তো খুলতে হবে না? তো পায়ে দেয় আছে। আচ্ছা, এই যে ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম না? এই নজরুল ইসলাম ভাই আমাকে যে হজরত মীর বোরহান উদ্দিনের যে মাজার রয়েছে, এই মাজারটা উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এবং এই মাজারের যে ইতিহাস সেইটা কিন্তু ওনার মুখ থেকেই কিন্তু উনি আমরা শুনতেছি, এবং ওটাই উনি বলতেছেন। এটাই আচ্ছা, হচ্ছে এই মাজারটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা জানা আছে কি? না, ছোট আমি সেটা জানবো না, এটা জানা নাই, এটা কারণ জানা নাই। এইগুলো তার তো কারণ মহাস্থানের ইতিহাস তো হাজার বছরের হতে চললো, হাজার বছরের ইতিহাস। আরো হয়ে গেছে হয়। আচ্ছা, এই যে গাছটা দেখতেছি, হ্যাঁ, বিশাল একটা গাছ, এই গাছটা কি কেউ ওটাই বাবার মাজারের বুকের ওপর, এটাই বুকের উপরে আছে একবারে? একেবারে বুকের ওপর। আচ্ছা। আর এই গাছটা কেউ কাটতেও পারেনি, কেউ কাটতে পারেনি? কেউ কাটতে পারেনি। ওই যে দাগ আছে দেখেন, কাটার দাগ আছে, হ্যাঁ, এই দাগটা দেখেছেন, এই গাছটা কাটতে ধরেছিল। আচ্ছা, এই গাছে যখন চোট দেবেন সকল রক্ত বাড়াবে, রক্ত বের হয়? একেবারে তাজা রক্ত। ওরে, এটা নিজে দেখছেন আপনি? নিজে দেখা, আচ্ছা, এবং হ্যাঁ। আপনিও জাস্টিফাই করতে পারেন। না, আমি এইগুলো জায়গাতে আমার রিস্ক নেওয়া ঠিক হবে না। আর এটাই হচ্ছে বাবার মাজার। হ্যাঁ, আর এটাই হচ্ছে ইয়ে, হ্যাঁ, আর এটা হচ্ছে জনকবরস্থান। আর এখানকার এটা হচ্ছে স্থানীয় লোকজন যারা মারা যায় তাদেরকে এখানে কবর দেওয়া হয় না? এখানে কবর দেওয়া হয়, এবং তার উপাস্য ইয়ে করা আছে, হ্যাঁ। আপনার মাঠ করে দেওয়া আছে, জনকবরস্থান করে দেওয়া আছে এই সাইডে। বুঝতে পারছি। হ্যাঁ, ওটা এখানকার স্থানীয় লোক অপ্প করে দিয়েছে। হ্যাঁ, এই মাজারের উপলক্ষে। আচ্ছা, এখানে একটা গাছ দেখতেছি, ওই পাশে আরেকটা গাছ ওই দেখতেছি, গাছটা হচ্ছে ওনার স্ত্রীর, ওনার স্ত্রীর কবরের উপরে হয়ে আছে। ওনার স্ত্রীর কবরে। তাহলে এই গাছে ওনার সিটানি আছে, ওনার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওনার সিটানের পাশেই আছে ওনার কিন্তু ওনার স্ত্রী। ছেলেকে কোথায় কবর দেওয়া হয়েছে সেটা আমরা এখনো বিস্তারিত পাইনি। পরশুরাম হয়তো খুন করার পরে কালীর হ্যাঁ। পায়ে উৎসর্গ করে দিয়েছে, হ্যাঁ। ওই জন্য লাশটা মনে হয় পাওয়া যায় না। ভিউয়ার্স, আজকে আমি এমন একজনের মাজারে এসেছি যে মাজারের ইতিহাস শুনলে আপনারা চমকে যাবেন। আমার কিন্তু এখানে গা কিন্তু শিরশির করতেছে, গা কিন্তু কাঁপতেছে। আমরা এতদিন যেটা জানি যে হজরত মহাস্থানের যে ইসলাম প্রচার করার জন্য যিনি এসেছিলেন, নাম হচ্ছে হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার। তো বলতেছে যে তার আগেও কিন্তু ইনি এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন। ইনার নাম হচ্ছে হজরত মীর বোরহান উদ্দিন। তো তার আগে যখন ইনি ইসলাম প্রচার করার জন্য এখানে এসেছিলেন, সেই সময়ের এই মহাস্থানের রাজা ছিলেন রাজা পরশুরাম। তার এই রাজ্যে নাকি তিনি এখানে এসে ইসলাম প্রচার করার জন্য এসে তিনি নাকি উপরওয়ালার কাছে একটা ফরিয়াদ করেছিল যে আমার যদি একটা পুত্র সন্তান যাতে হয়, যদি আমার একটা পুত্র সন্তান হয় তাহলে আমি এখানে একটা গরু জবাই করব। তার এই ফরিয়াদ বা তার এই মানত উপরওয়ালা কবুল করেন, তার ঘরে একটা আলোকিত করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, এবং তার কথার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু সেই মহাস্থানের যে একটা জঙ্গল রয়েছে সেই পাশে একটা, সেখানেও কিন্তু আমি নিয়ে যাব আপনাদেরকে। ওখানে গিয়ে নীরবে নিভৃতিতে তিনি একটা গরু জবাই করেছিলেন, এবং এক কথা দুই কথা, এক কান দুই কান হতে হতে এই কথাটা চলে যায় রাজা পরশুরামের কাছে। যখন পরশুরাম এই বিষয়টা জানতে পারে যে তার রাজ্যে এখানে গরু জবাই করা হয়েছে, তখন এই বোরহান উদ্দিনের ছেলেকে তিনি নিয়ে যায়, তুলে নিয়ে যেয়ে সে মা কালীর নিচে এই বোরহান উদ্দিনের ছেলেকে কিন্তু ওখানে জবাই করে। তো সেই স্থানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আমার সঙ্গে, দেখাবো আপনাদেরকে এর পুরো ইতিহাস। আর তার আগে দেখুন, এটাই সেই বোরহান উদ্দিনের কিন্তু মাজার। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের নিচেই কিন্তু হজরত মীর বোরহান উদ্দিন কিন্তু এখানে শায়িত আছেন। আর এই গাছেরও রয়েছে অলৌকিক ক্ষমতা। এই গাছ নাকি এর আগে কাটছিল, কাটার পরে এই গাছ থেকে নাকি ঝরঝর করে রক্ত পড়ছিল। আমি সেই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর আজ পর্যন্ত এই গাছের ডাল পাতা আজ পর্যন্ত এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না। যারা নিয়ে গেছে বিভিন্ন সময় তাদের বিভিন্ন অসুখ বিসুখ হয়েছে, সেই অসুখ বিসুখ সারানোর জন্য এখানে এসে কিন্তু আবার তাদের মানত করতে হয়েছে। মানত না করা পর্যন্ত তারা কিন্তু এখান থেকে মুক্তি লাভ করতে পারেনি। এই যে দেখেন গাছের যে একটা কাটার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটাতে কিন্তু গাছে কিন্তু কাটা হয়েছিল এই গাছটাকে। যখন এই গাছটাকে কাটা হয় তখন কিন্তু এই গাছের
ভিতর থেকে কিন্তু সরাসরি রক্ত বের হয়েছিল। স্থানীয় লোকজনরা তাই বলে যে তারপর থেকে এই গাছের ডাল পাতা এগুলো কিন্তু কেউই কিন্তু কাটতে পারে না। এই যে দেখেন কি একটা প্রকাণ্ড গাছ, সেই গাছটা কিন্তু এখানে লাল কাপড় দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে হযরত মীর বোরহান উদ্দিনের কিন্তু মাজার। পাশাপাশি এখানে দেখেন আর একটা গাছ কিন্তু রয়েছে, এই যে দেখেন এটাতেও কিন্তু লাল রং করা রয়েছে। এই গাছটা নাকি তার স্ত্রীর যে কবর দেওয়া হয়েছে, তার কবরের ওপরে কিন্তু এই গাছটা লাগানো হয়েছে। আমি আস্তে আস্তে বাইরে যেয়ে কিন্তু এই গাছটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। তার আগে দেখুন এই গাছটা, এই যে দেখেন মাজারের এখানে কিন্তু বিভিন্ন সময় কিন্তু মাজারে কিন্তু অনুষ্ঠানও হয়। দূর দূরান্ত থেকে এর যে মুরিদগণ রয়েছে তারা কিন্তু এখানে আসেন, এসে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন মানত করেন, অনুষ্ঠান করেন, সেইগুলো কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। আচ্ছা নজরুল ভাই, এখানে নাকি একটা অলৌকিক একটা পাথর রয়েছে এই মাজারের, সেটা কোথায় আছে একটু দেখাতে পারবেন? হ্যাঁ আসেন, একটু চলেন দেখি। আসেন। এই যে দেখেন নজরুল ভাই কিন্তু এই যে এখানকার যে একটা অলৌকিক যে একটা পাথর রয়েছে, সেই পাথরটা কেন জানি অনেক রহস্যময়। সেই পাথরের কাছেই কিন্তু এখন আমাকে নিয়ে যাচ্ছে। আর এই জায়গাগুলো যে কত, এটাই বাবার বাড়ি ছিল। এটাই বাবার বাড়ি ছিল, এই বোরহানুদ্দিনের বাড়ি ছিল এটা। এটাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে সে পাথরটা এটি। আচ্ছা, এনে মনে করেন যে এনার ভক্তবৃন্দরা আছে এটি বসে। হ্যাঁ, এই পাথরটা ছোট্ট একটা পাথর ছিল। হ্যাঁ, এই পাথরটা দেখতে 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 এই পাথরটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এবং এখানকার আমি ভক্ত, হ্যাঁ, বাবার ভক্ত। আচ্ছা, এখানে যত্ন মতন করে আমি কিছুক্ষণ বসি এবং আরো পাগল ছাগল আসে, হ্যাঁ, এসে আমার কাছে অবস্থান নেয়। হ্যাঁ, নেওয়ার পরে এখান থেকে যাই হোক বাবার অজায় হ্যাঁ, ইয়ে করে বাবা ভক্তি টক্তি দিয়ে, হ্যাঁ, আগরবাতি জ্বলে টলে দিয়ে বাবা সেবা টেবা করে এখান থেকে সব চলে যায়। পাগলের সব চলে যায়। আচ্ছা। এবং আমি পাগল এখানে পড়েই থাকি। আচ্ছা, এখানে কি অনেকে মানত করে? হ্যাঁ, এখানে অনেক মানত করে। আচ্ছা, আল্লাহ তার কাছে মানত পূর্ণ করে না? আল্লাহ পূর্ণ করে, না পড়লে তারা তো। এই যে পাথরটা দেখতেছি, এই পাথরটা আসলে কি ওনার কিছু ছিল এটা? না, তাও আমরা বলতে পারবো না। এই পাথরটা অটোমেটিক জায়গায় উঠছে, এমনি জেগে উঠছে, এমনি জায়গায় উঠছে। আচ্ছা, এই পাথরটা যে কি, হ্যাঁ, আমরাও বলতে পারবো না। এখানে কি মানে এই পাথরটা কি অন্যান্য রূপ ধরে নাকি এখানে ঘুরে বেড়ায়? না, তা এখনো কোনো সেই পাইনি, দেখতে পান, এবং সেই জিনিসও এখনো দেখাইনি। তবে আছে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, বাবার যাই অরিজিনাল ভক্ত, তাই কিছু কিছু দেখতেও পারে। আচ্ছা, হ্যাঁ, যেটা সাপোজ আমি তো এটা তো বলা যায় না। হ্যাঁ, আমি বাবা এখন আপনারা তুলে যখন ধরছেন, এখন আমি এখানে শুয়ে থাকতাম, থাকতে থাকতে আমার বুকের ওপর দিয়ে অটোমেটিক সাপ যায়, ঠান্ডা লাগে। হ্যাঁ, তাতে কিছু তো আমাকে বলো না, কিংবা কিছু ইয়েও করেনি। হ্যাঁ, তাই আমি বাবার কাছে সত্য আছি দেখে আমাকে এখনো কিছু বলে বাবা এখানে কিছু করেনি। আর যে কয়দিন আমি বেঁচে আছি, আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি এখানে দেখছি সব জঙ্গল ছিল, এই ভিতরে কেউ আসতে পারতো না। আচ্ছা, তখন পাগলের একটা সুলটির মতন ছিল, যে বাবার বাড়ির মধ্যে উঠে যায় না, বসে থাকে চলে যাবো। সে জঙ্গল কাটে এখন মনে করেন যে সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পাগলেরা ছোঁচায়। আচ্ছা, এখন এটি বাবার বহুত ভক্ত আছে, বহুত কিছু করে দেয়। সাপোজ এই যে জায়গাটা দেখেছেন, এটা মনে করেন যে আমার মতনই এক ভক্ত করে দিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই যে ঢালাইটা কিংবা ইয়েটা সিমেন্ট দেয়, এটা আমারই মতন একটা ভক্ত করে দিয়ে গেছে। এবং খালি এটাই লয়, এই যে আপনার সাইডে সিঁড়ি আছে, ওটার এই সিঁড়িটা পর্যন্ত মনে করেন যে বাবার ভক্তরা করে দিয়ে গেছে। এবং বাবার জিল্লা ছাওয়া দেখেছেন, এগুলো সব বাবার ভক্তরাই। এই পাশে যে বিলটা দেখতেছি, এটা কি বারাণসী বিল? এটাই হচ্ছে বেনারসি সাগর। বেনারসি সাগর, এটার নাম হচ্ছে বেনারসি সাগর। আচ্ছা, সবাই কয় বানারসি, কিন্তু বানারসি লয়, এটার নাম ছিল বেনারসি সাগর। বেনারসি সাগর, হ্যাঁ। এই সাগর দিয়েই কি মাছের পিঠে করে সুলতান বাবা ওই পাশে পার হয়েছে। হ্যাঁ, ইনি নিয়ে আসছে। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, তাহলে তো খুব ইয়ে কাহিনী, বিশাল কাহিনী। এর কাহিনী আছে বিশাল। এই কাহিনী বলতে গেলে মনে করেন যে 4 থেকে 5 ঘন্টাতেও শেষ হবে না, এইরকম একটা কাহিনী। ওরে সর্বনাশ। ভিউয়ার্স দেখেন, আমি এমন একটা জায়গায় রয়েছি যে আমার পেছনে দেখেন, এখানে কিন্তু একটা অলৌকিক যে পাথর, সেই পাথর কিন্তু রয়েছে। এখানে যারা বোরহান উদ্দিনের যারা মুরিদ আছেন
তারা কিন্তু এখানে আসেন, এসে কিন্তু এখানে তারা বিভিন্ন মানসিক করেন, এখানে মানত করেন। তাদের মানত নাকি অনেক সময় ফলেও যায়। আর এই পাথরটা কেউ কোনো ক্ষতি করতে পারে না। অনেকে নাকি এই পাথরটা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু মহামূল্যবান আগের পাথর, কালো পাথর, এটা কোষ্টি পাথরও হতে পারে। অনেকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই পাথরটা এখান থেকে কেউ সরাতেও পারেনি, নড়াতেও পারেনি। এইরকম একটা অলৌকিক একটা জায়গা কিন্তু এটা। আর এই যে দেখেন, এখানে বসে থেকে কিন্তু অনেকে এখানে কিন্তু এই যে মানত করে, এখানে ধ্যান করে, এখানে তারা বিভিন্ন সময় কিন্তু এইগুলো জায়গাতে এসে তারা বসে থাকে। আর এই রকম এখানে যে এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবরগুলো যারা এখানে এই যে মাজার দেখাশোনা করে বা মাজারে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে কিন্তু এই আশেপাশের এই জায়গাগুলোতে কিন্তু এখানে কবর দেওয়া হয়। আচ্ছা, এটাই হচ্ছে বোরহানউদ্দিনের বাড়ি ছিল না? এটাই বাবার বাড়ি ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনার এই চারদিকে দেখেন আপনি এরিয়ার করে দেওয়া আছে, প্যাচে তোলা আছে। আচ্ছা, হ্যাঁ, সব খালি ইটা পাবেন, সবই ইটা, সব ইটা, আর কিচ্ছু পাবেন না, সব এরকম ইটা পাবেন, চার কোনা কোনা ইটা, সব খালি এরকম ইটা। বুঝতে পারছি। তাছাড়া এই যে দেখেন, হ্যাঁ, এখানে কিন্তু এই যে যে পাথর, সেই পাথরটা, আর এই পাথরকে ঘিরে কিন্তু এখানে অনেকেই আসেন কিন্তু এখানে মানত করার জন্য। আর এই যে দেখেন যে ভিটাটায় আমি এখন আসি, এটা কিন্তু অনেক উঁচু একটা ভিটা। আর ওই পাশে যে গাছগাছালিগুলো রয়েছে, ওই পাশে গাছের ওই পারে যে বিনারসি যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল দিয়েই নাকি শাহ সুলতান বলখি মাহি শাওয়ার কিন্তু মাছের পিঠে করে সাওয়ার হয়েছিলেন। সাওয়ার হয়ে কিন্তু এই ভিটাতেই কিন্তু উনি আগে উঠছিলেন। এবং এই যে বোরহানউদ্দিন যিনি আসেন, ইনি গিয়েই নাকি যে শাহ সুলতান বলখি মাহি শাওয়ার ওনাকে কিন্তু নিয়ে আসছেন এখানে ইসলাম প্রচার করার জন্য। ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে যে বিনারসি যে বিলটা বলে, এই সেই বোরহানউদ্দিনের মাজার। এই যে দেখেন, এই যে দেয়ালটা দেখতেছেন, এটাই হচ্ছে যে বোরহানউদ্দিনের মাজারের যে দেয়াল সেইটা। আর এই দেয়ালের পাশেই যে এই যে জায়গাটা, এখন জমিতে ধান লাগানো হয়েছে। আর এই যে দেখেন, এই যে হচ্ছে বিল, এটা কিন্তু অনেক বড় একটা বিল, কিন্তু এখন আস্তে আস্তে কালের বিবর্তনে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো। এটাই হচ্ছে বিনারসি বিল। তো বলা হচ্ছে যে এই জায়গাতে শাহ সুলতান বলখি মাহি শাওয়ার এখানেই কিন্তু মাছের পিঠে করে এই বিলেই কিন্তু শাওয়ার হয়েছিলেন। এখান থেকে এই যে বোরহানউদ্দিনের যে মাজারটা রয়েছে, মাজার থেকে কিন্তু ওখানে উনি যে এই মহাস্থানের যে ভিটা, সেই ভিটাতে কিন্তু ওখানে উনি তার জায়গা, সোয়া হাত জায়গা উনি চেয়ে নেয়। আচ্ছা ভাই, এই জায়গাটা কি জায়গা? এটা মথুরা হাট আসলো। মথুরা হাট না? মথুরা হাট। আচ্ছা, এই যে পিছনে যে উঁচু জায়গাটা দেখতেছি, হ্যাঁ, এই জায়গাটা কি জায়গা ছিল? এটা কি জায়গা? এটা আমার দাদারা বলতেছিল যে এখানে গরু জব করে এখানে পুঁতে রাখছিল। এটা কে গরু জব করছিল? এটা বোরহানউদ্দিন যে, এটা তো পুরাটাই আমার গল্প শুনি। হ্যাঁ, আমার গল্প শুনি আমার দাদারা বলতেছিল। হ্যাঁ, আমি তো দেখিনি। হ্যাঁ, এটা তো থাকে অবস্থায় আছে। এটা তো পুরাটাই তো পরশুরামের রাজত্ব। হ্যাঁ, এই পরশুরামের রাজত্বে এখানে বোরহানউদ্দিন তার গরুটা জব করে। হ্যাঁ, তা তো ভিউয়ার্স দেখেন, আমার পেছনে যে উঁচু ঢিবিটা দেখতেছেন, এটা হচ্ছে যে বোরহানউদ্দিন যে মাজারটা আমি দেখালাম, সেই বোরহানউদ্দিন যখন উপরওয়ালার কাছে একটা পুত্র সন্তান ফরিয়াদ করে বা মানত করেছিল, তখন সেই মানতের সাথে উপরওয়ালাকে বলছিল যে আমার যদি একটা পুত্র সন্তান হয়, তাহলে আমি একটা গরু জবাই দিব বা পশুকে এখানে বলি দিব। তার কথা অনুযায়ী সে উপরওয়ালার কাছ থেকে সে একটা পুত্র সন্তান পায়, এবং এখানে সে একটা এসে খুব গোপনে, তখন এটা ছিল পরশুরামের রাজত্ব, সেই জায়গায় এখানে এসে উনি একটা গরু জবাই করে মাটির নিচে এখানে পুঁতে রেখে যায়। এবং এই খবরটি আস্তে আস্তে পরশুরামের কানে যায়। যখন পরশুরাম এটা জানতে পারে, তখন সেই বোরহানের ছেলেকে তুলে নিয়ে এসে মা কালীর চরণে নাকি সেই সন্তানকে আবার বলি দেয়। এই রকমই ইতিহাস এখান থেকে শোনা যায়, এবং আশেপাশের লোকজন কিন্তু এই জায়গাটা সম্পর্কে এই কথাগুলোই বলে। তো আমি এই যতটুকু পারছি এলাকার লোকজনের কাছ থেকে যে ইতিহাসগুলো আমি জানতে পারছি, সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে কোনো একটা রহস্যজনক জায়গায়, কোনো একটা নতুন স্থানে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।